হুল দিবসকে মাথায় রেখে এবার এলাকার আদিবাসী মানুষদের নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবার আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জামুরিয়া শাখা। রবিবার এই উপলক্ষে আয়োজিত এক স্বাস্থ্য শিবিরে বিনা পয়সায় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান জামুরিয়ার প্রচুর আদিবাসী মানুষ সহ সাধারণ নাগরিকেরা। ইন্ডিয়ান পাওয়ার কোম্পানির সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হৃদরোগ, মহিলা রোগ এবং শিশু রোগ বিশেষজ্ঞ সহ মোট 12 জন চিকিৎসক। এদিন এই চিকিৎসা শিবির থেকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়। বছরে 4টে করে আমরা এরকম পরিষেবা মানুষকে দিয়ে থাকি। বছরে 4বার আমরা এটা পরিষেবা মানুষকে দিই। এটা হচ্ছে আমাদের বছরের প্রথম। আমাদের অ্যাসোসিয়েটেড ডাক্তাররা যারা আছে হিন্দল থেকে এসছেন, কলকাতার এমিনেন্ট ডাক্তার 12 জন ডাক্তার তারা এসছেন। প্রায় আমাদের এখান থেকে 300 থেকে 400 পেশেন্ট থাকবেন, তাদেরকে আমাদের পরিষেবা দেওয়া হবে, বিনামূল্যে ওষুধ দেবো আমরা। এবং এই অঞ্চলে আমাদের এটা প্রথম কাজ। জামুরিয়া অঞ্চলে আমরা চেষ্টা করবো জামুরিয়া মানুষের কাছে আরও চিকিৎসা ক্ষেত্রে আরও উন্নতি আমরা চেষ্টা করতে পারি। প্রিভিয়াসলি এর আগে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি, আপনার আই ক্যাম্প করেছিলাম এবং তাদের সফলভাবে তাদেরকে আমরা চশমা প্রদান করেছিলাম। এখানেও আমরা 300-400 লোককে চিকিৎসা প্রদান করেছি। ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে আমরা জামুরিয়ার সমস্ত অঞ্চলের লোকজনকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে এসেছেন এবং সহযোগিতা করছেন। তার জন্য ইন্ডিয়া পাওয়ারের থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি যদি কোনো ব্যক্তিকে এই শিবির থেকে বিশেষ অসুস্থ হিসাবে ঘোষণা করেন চিকিৎসকেরা, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানালেন উদ্যোক্তারা। আজকে পবিত্র দিন। আজকে আমাদের এসটি সম্প্রদায়ের আজকে স্বাধীনতা সংগ্রামের এক বিরাট ইতিহাসের সাথে জড়িয়ে আছে। তা আমরা যারা আছি তারা চিন্তা করেছি যে মানুষের এরপরে তো ওদের এসটি লাইন লাগবে, যে সবাই আমরা কর্মীরা আছে, কর্মীর পরিবাররা আছে, পার্টির জন্য অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু কেউ তার নিজের শরীর দেখে না। আজ যেমন আমাদের খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, শোকসন্তপ্ত আজকে নিজের শরীরকে শরীর বলেনি, শুধুমাত্র পার্টি করে দিয়েছে বলে অলোক বোসকে আজকে রানীগঞ্জের মৃত্যুবরণ করতে হবে। আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট আছে তিনি ব্যাঙ্গালোরে ভর্তি আছেন, 3টে ব্লক আছে, ওনার কালকে অপারেশন হবে। এই যে কর্মীদিকে আমরা সচেতন করার জন্য নিয়মিতভাবে বিনা পয়সায় সমস্ত জিনিসের ট্রিটমেন্ট করানোর জন্য আয়োজন করেছি, এটা আগামী দিনে সুস্থ সবল হয়ে পরিবারের পাশে থাকতে পারে। আর আজকে যদি কারো রোগ ধরা পড়ে, তাহলে নির্দিষ্ট স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা আইকিউ সিটি মিশন এই সমস্ত হসপিটালে এখান থেকে ট্রান্সফার করে দেবো, যারা ওরা সুচিকিৎসা করে আবার পরিবারের সাথে থাকতে। সেটা কি সম্পূর্ণ আপনাদের এই ক্যাম্প থেকে যে পরিষেবাটা পাওয়া যাবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে? সব বিনামূল্যে, কোনো পয়সা নেই। বরং আমাদের যদি কোনো দরকার হয় আমরাও গেছি তার ওষুধ থেকে আরম্ভ করে, টেস্ট থেকে আরম্ভ করে, গাড়ি থেকে যানবাহন থেকে আরম্ভ করে সব কিছুই ফ্রি করেছি। এবং ইন্ডিয়া পাওয়ারকে ধন্যবাদ দিচ্ছি আমরা। ইন্ডিয়া পাওয়ার এই ব্যাপারটা সহযোগিতা আমাদেরকে এগিয়ে এসেছে। দিন জামুরিয়াতে এই ধরনের স্বাস্থ্য ক্যাম্প কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য এই আছে কি জামুরিয়া একটু পিছড়া এলাকা, এখানে অত ট্রিটমেন্ট যেন ব্যবস্থা নাই। এখন আমরা বহুত প্রয়াস করে যখন থেকে এমএলএ আমি হয়েছি, একটি 30 বেডের হসপিটাল হয়েছে, রেডি হয়ে গেছে। আজকে যে প্রোগ্রামটা রাখা হয়েছে সবাইকে নিয়ে, যত আমার কর্মী আছে সবাইকে ইনভলভ করবার জন্য এই প্রোগ্রামটা করেছি। হুল দিবস উপলক্ষে আদিবাসী যে দিন, আদিবাসীর মহান দিন আছে, সেই জন্য এই ডেট আমরা চুজ করেছি। এই প্রোগ্রামটা করেছি। কোন কোন বিষয়টা এই আজকে ট্রিটমেন্ট হচ্ছে? সব কিছু চেক আপ হচ্ছে, তোমার হার্ট থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, ব্লাড থেকে শুরু করে সব কিছু এখানে চেক আপ হচ্ছে। এখানে যে পেশেন্ট কারো মনে করো ইসিজিতে কিছু গণ্ডগোল পাওয়া যাবে, তাকে সঙ্গে সঙ্গে আমরা আইকিউ সিটিতে